দেখতেছি যে কোন ক্রমে এই বাগমারা মাদক সেবী যারা এবং মাদক ব্যবসা করেন তারা কোন ক্রমে এদের থেকে বিচ্যুতি হন নাই। আজকে আমরা অভিযান পরিচালনা করছি। এবং 100 জনের মতো আমার কাছে তালিকা আছে, মোবাইলে আছে, তালিকা করছি আমি প্রায় 3 মাস ধরে আসছি। এই পুরা থানা এলাকার 500 জন মাদক ব্যবসায়ী তালিকা আমার কাছে ইতিমধ্যে আছে, আমাদের পুলিশের মাধ্যমে তালিকা। এখন আমি এলাকার যে জনসাধারণ রয়েছে, যারা সমাজের উচ্চ শিক্ষিত লোক বা সমাজ সেবক, মিডিয়ার লোকজন, তাদের মাধ্যমে কিন্তু আমরা তালিকা সংগ্রহ করতেছি। এই তালিকার সাথে আমাদের যে পুলিশের তালিকা আছে সেটা আমরা মিলাবো। মিলানোর পরে এই তালিকা আমরা গ্রাম ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক, বাড়ি ভিত্তিক আমরা প্রকাশ করে দেবো। তখন দেখা যায় যে এই যে যারা ভাড়া আছেন, বাড়ির মালিকরা যারা ভাড়া দিচ্ছেন, মালিক সহ যারা ব্যবসায়ী মানে যারা ব্যবসা করেন, সেবন করেন, তারা সহ একটা বিদ্যুতের সম্মুখীন হবে। সুতরাং এই তালিকাটা প্রকাশ করার পূর্বেই যদি আপনারা মনে করেন যে এই ব্যাপার আগে ব্যবসা করছেন, এখন ভালো হয়ে যাবেন, সেই ক্ষেত্রে থানায় আসেন। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের কাছে সারেন্ডার করেন, থানায় আসেন। আসার পর লিখিত দিয়ে যান যে আমি ইতিপূর্বে ব্যবসা বাণিজ্য করেছি এই মাদকের ব্যবসা, আর আজকে থেকে ব্যবসা করবো না। এই সুযোগ আপনাকে আমরা দিব। আপনারা হয়তো মনে করবেন যে আগে বিক্রি করেছিলাম 1 মাস আগে, পুলিশ এসে বারবার হয়রানি করে, এর সাথে হয়রানি হওয়ার সাথে বিক্রি করতেই থাকি, সেটাই ভাববেন না। আপনারা যারা ভালো হয়ে যেতে চান বা ভালো হয়েছেন, থানায় আসেন। আমি ওসি হিসেবে বললাম, এটা আমরা একটা তালিকা করে আপনাদের কাছ থেকে স্বাক্ষর রেখে দেবো। আপনারা প্রতি সপ্তাহে আমার সাথে যোগাযোগ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, সেটা বলবেন আমি আর ব্যবসা বাণিজ্য করি না। আপনাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। অনেকে বলে যে এই ব্যাপার আগে ব্যবসা করছি, অথচ আমাদেরকে হয়রানি করে, এটি সূত্র ধরে আমরা ভালো হলেও আমাদেরকে হয়রানি করতে থাকি। সুতরাং যারা ভালো হয়েছেন বা ভালো হওয়ার ইচ্ছা আছে, থানায় আসেন। আসার পরে বলেন যে আমি ইতিপূর্বে ব্যবসা করেছি, আর করবো না। আমরা তাদেরকে সুরক্ষা দেবো। আমাদের ইচ্ছা সেটা হলো যে একটা লোককে হয়রানি করানো, আমরা তাদেরকে মাদক থেকে ধরে নিয়ে আসার জন্য, এই সমাজে তারা যেন ভালো বিচরণ ঘটাতে পারে, একসাথে চলাফেরা করতে পারে সমাজে, সেই ব্যবস্থা করে দেবো। অভিযান পরিচালনা করেছি। এখানে আপনারা আজকের থেকে লোক দেখান নাই, ঠিক আছে, কিন্তু আমরা যে লোকগুলিকে ধরেছি তারা কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে নাই, সেটা হলো আপনাদের সহযোগিতা। আমরা এই এলাকায়, এই বাগমারা, ইতিপূর্বে আমি জয়েন করার পর শুনেছি যে মাদকে ভরপুর এই এলাকাটা। আমি এর আগেও একবার অভিযান পরিচালনা করেছি। সেই সময় সবাইকে সতর্ক বার্তা দিয়ে গিয়েছিলাম, বলেছি এবার আপনাদের যে 5 জনকে ধরে নিয়ে গেলাম, আর অতিরিক্ত যারা ব্যবসায়ী, মাদক সেবী, মাদকাসক্ত এবং যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন, বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে নিয়ে খুচরা ভাবে বিক্রি করেন, তাদেরকে কিন্তু ওয়ার্নিং দিয়ে গিয়েছিলাম আমি যে আপনারা এই ব্যবসাটা ছেড়ে দিয়ে অন্য ব্যবসার সাথে সম্পৃক্ত হন। কারণ হলো এই ব্যবসা আপনি 2-4 টাকা লাভ করে আপনার পরিবার, বাচ্চা, ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ করবেন, কিন্তু তারা মানুষের চাইতে কিন্তু অমানুষ হয়ে যাবে, যার ফলে আপনি এই টাকা ইনকাম করে আপনার কোনো লাভ হবে না। এটা বলার পরেও দেখতেছি যে কোন ক্রমেই এই বাগমারা মাদক সেবী যারা এবং মাদক ব্যবসা করেন তারা কোন ক্রমেই এদের থেকে বিচ্যুতি হন নাই। আজকে আমরা অভিযান পরিচালনা করছি। এখানে এসে আমরা 12 জনকে ধরেছি। সবাই দেখা যাচ্ছে নারী, বেশিরভাগই নারী। তা আপনারা মনে মনে ভাবছেন যে আমরা যদি নারী হই তাহলে হয়তো পুলিশ আমাদেরকে ছেড়ে দিবে, এদের কোনো সুযোগ নাই। যে মাদকের সাথে জড়িত থাকবেন তাকে কোনো ক্রমে ছাড় দেওয়া হবে না। যে যত বড়ই শক্তিশালী এবং পরাক্রমশালী হন না কেন এবং যার পিছনে ব্যাগ থাকুক না কেন, কোন ক্রমে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এই মাদকের সাথে জড়িত যারা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আপনারা জামিনে এসে আবার ব্যবসা করবেন, আমরা আবার ধরে নিয়ে যাব, কোন ক্রমে ছাড় দেব না। এই জন্য এই এলাকাবাসী যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা এই থানার পক্ষ থেকে আমি ওসি হিসেবে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনারা সবাই যদি সম্মিলিতভাবে আমাদেরকে সহযোগিতা করেন এবং এই মাদকের সাথে যারা জড়িত তাদেরকে যদি সমাজ থেকে বিচ্যুতি ঘটিয়ে দেন, তাহলে কিন্তু তারা কোন ক্রমে মাদক ব্যবসা করতে পারবে না। আপনারা এর পূর্বেও জেনেছেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নিজেই ঘোষণা করেছেন যে মাদক মুক্ত বাংলাদেশ হবে। সুতরাং সরকার যদি চায় যে এই অপরাধ সংগঠিত করতে দেওয়া হবে না, তাহলে কিন্তু কেউ কোনোভাবে ছাড় পাবেন না। সেই ক্ষেত্রে মাদক যেহেতু জিরো টলারেন্স, আমরা এর এই ধারাবাহিকতা এই সিদ্ধিরগঞ্জ থানা এলাকার
বিভিন্ন জায়গা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করিয়া তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আপনারা 2-4 জন যারা আছেন তারাও ভালো হয়ে যান। আমরা কিন্তু লোকজনকে ধরে এই আইনে সুবদ্ধ করাই কিন্তু আমাদের ইচ্ছুক না। আমরা চাই যে আপনারা এই ব্যবসার থেকে অবমুক্ত হন, আপনারা ভালো হয়ে যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা অন্য ব্যবসার সাথে সম্পৃক্ত হন, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আপনারা যদি অভাবগ্রস্ত হয়ে পড়েন এই ব্যাপার এই মাদক দিয়েই আপনাদের জীবিকা অর্জন করতে হয়, আপনারা এখান থেকে পথ পরিহার করে যারা এই সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের সহযোগিতা নেন। প্রয়োজন বোধে আমি ওসি হিসেবে আমার কাছে আসেন, যে ব্যবসা করে আমি জীবিকা অর্জন করেছি এখন আর পারতেছি না, আমরা আপনাদেরকে ব্যবস্থা করব। তবুও এই মাদক ব্যবসা থেকে আপনারা দূরে সরে যান, মাদকের ব্যবসা করে আপনাদের ভাবমূর্তি ইজ্জত নষ্ট করেন না। এই যে অনেক লোক ধরে নিয়ে গেলাম, আপনারা অনেক লোকজন দেখলো, সে আবার জেল খেতে এসে কিভাবে মুখটা দেখাবে তাদের কাছে, এটা আমার বোধগম্য হয় না। এই জন্য আমি বলতেছি যে আপনারা যারা আছেন আমার বক্তব্য যেটা শুনলেন, আজকে প্রকাশ্যে হয়তো অভিযান পরিচালনা করলাম, এরপরে কিন্তু গোপনে করবো, রাতে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আসবো, এগুলো তাদেরকে ধরে নিয়ে আইনের আওতায় নিয়ে আসবো। আপনাদের তালিকা কিন্তু ইতিমধ্যে আমি করে ফেলেছি, এখানে 100 জন মাদক সেবের তালিকা রয়েছে, সেইগুলি কিন্তু মসজিদে মসজিদে দিয়ে দেবো, মাইকিং করবো। এবং যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু তাদেরকে একদম রাস্তাঘাটে ধরে আমরা যখন তালিকাটা প্রকাশ করব তখন কিন্তু এই ব্যবসার সাথে জড়িত হলে যারা সমাজের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, যারা শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, হুজুর, তারা কিন্তু আপনাদেরকে সমাজ থেকে বিতাড়িত করবে। সুতরাং আমরা ওই দিক থেকে আপনাদেরকে সমাজ থেকে বিতাড়িত হওয়ার পূর্বে আমরা আশা রাখি আপনারা এই মাদক থেকে দূরে সরে যাবেন, মাদক ব্যবসা থেকে দূরে সরে যাবেন, অন্য ব্যবসা বাণিজ্য করে আপনারা জীবিকা নির্বাহ করবেন। আমি এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যাকে ধরবো তাকে এমন আইনের আওতায় নিয়ে আসবো যাতে কোনো ফাঁক ফুকের যার বের হতে না পারে। সুতরাং মানুষকে সুযোগ দিতে হয়। প্রথমবার একবার ওয়ার্নিং দিয়ে গিয়েছি, এবার আবার দ্বিতীয় ওয়ার্নিং দিলাম। যদি এরপরে কাউকে পাওয়া যায়, শুধু মাদকের মামলাই নয়, আরো অন্যান্য ধারা যা আছে সহযোগিতা করার জন্য তাদেরকেও সেই আইনের আওতায় নিয়ে আসবো। সুতরাং আমি আশাবাদী যে আজকের পর থেকে এই এলাকায় আর কোনো মাদক ব্যবসা চলবে না। আপনারা এই প্রথম এই এলাকা থেকে যাতে মাদকের জিরো টলারেন্স ঘোষণা হয়, এই আশাটা আমি রাখতেছি। আর যদি আবার এই কথা যদি আপনারা না শোনেন তাহলে আপনাদের কপাল খারাপ, তাহলে বুঝবেন যে আপনারা শুধু জেলে যাবেন আর আসবেন, বাসার শান্তিতে এই ছেলে মেয়ে ঘুমাইতে পারবেন না। সুতরাং যদি বাসায় শান্তিতে ঘুমাইতে না পারেন তাহলে এই টাকা পয়সাতে কি হবে, কোনো লাভ নেই। এই জন্য আবার লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এই ব্যবসা ছেড়ে দিয়ে অন্যদিকে অন্যমুখী হন, অন্য ব্যবসামুখী হন। মাদকের কোন ব্যবসা এই বাগমারা আর হবে না, হতে দেওয়া হবে না। কোন ক্রমেই কেউ ব্যবসার সাথে জড়িত হলে সেটা সহ্য করা হবে না, মেনে নেওয়া হবে না এবং আইনের আওতায় নিয়ে আসা হবে। বিয়ে বাড়াতে গেলে ওই দেখা যায় যে বলে যে না ওই পরিবারে আজকে সপ্তাহ আছে, ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। সুতরাং কত সমস্যা, এই সমস্যা থেকে আপনারা সবাই বেরোবেন, আপনারা সবাই প্রতিবাদ করুন একে অপরের প্রতি। আপনারা এটা দেখা যায় সবকিছু সম্ভব মানুষের দ্বারা, আপনার এই সমাজের দ্বারাও সবাই সম্ভব। আপনারা যদি সবাই সম্মিলিত ভাবে বলেন মাদক ব্যবসা করতে দিব না, তাহলে আমরা আশা রাখি কোন ক্রমে ব্যবসা করতে পারবে না। এখানে না, তারা আইলে জেলে দিলে সেখান থেকেও যাতে জামিন না হয় সেদিকেও আমরা অবজার্ভ করবো। সুতরাং মাদকের সাথে কোন ক্রমে সম্পৃক্ত আপনারা হবেন না, ঠিক আছে? এটা কি আপনারা হেল্প করবেন আমাদের? আপনাদের এলাকা, আপনাদের বাড়ি ঘর, আমরা দূর দূরান্ত থেকে আসি চাকরি করার জন্য, এটা হলো সমাজকে ভালো করার জন্য। আমরা এগুলো করতে গেলে এখানে আসছি কি জন্য? সমাজে দেখা যায় যে মাদক ব্যবসায় সন্তান থাকে দুই জন্য মাত্র, যে যারা মাদকের ব্যবসা করে তাদেরকে আপনারা কোনো বাসা ভাড়া দিবেন না, ঠিক আছে? বুঝতে পারছে? যে যারা মাদকের ব্যবসা করে আপনারা ওয়ার্নিং দিবেন, ওয়ার্নিং দেওয়ার পরে যদি তারা ভালো না হয় তাদেরকে কোনো ঘর ভাড়া দিবেন না, বাসা ভাড়া দিবেন না। কি করে কোথায় যাচ্ছে প্রত্যেকটা অ্যাক্সেস থাকবে এখানে সার্ভারে থানার কাছে, তারাই করবে কোন বাড়ি থেকে বিক্রি হচ্ছে, বিক্রি করতেছে, কোন পরিস্থিতি বিক্রি হচ্ছে, তারা এটা